আসসালামু আলাইকুম। সুন্দর একটা রিলসের মাধ্যমে সুন্দর একটা ভিডিও শুরু করব। আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। ঠিক যেমন দেখতে পাচ্ছেন ভিডিওর রিলসটা খুব সুন্দর হয়েছে, ঠিক তেমনই আজকের দিনটাও আমার ভালো কেটেছে, ভালো গিয়েছে। সেটাই শেয়ার করব। বললাম ডেইলি ব্লগ, হ্যাঁ আসলেই ডেইলি ব্লগ। সারাদিন আমি যা যা করি আসলে সকাল থেকেই শুরু করা উচিত ছিল। এত ব্যস্ততা থাকে, ঘুম থেকে ওঠার পরে ক্যামেরা অন করার আর টাইম পাই না, বিদেশের লাইফ বলে কথা। তো চলে এসেছি একটু টুকটাক কেনাকাটা করার জন্য, যেহেতু আমি নতুন শিফট হয়েছি ইউএসএতে, আপনারা সবাই জানেন। তাই যখন যা মনে পড়ে হুটহাট করে বের হয়ে যাই, কোনো ঠিক নাই আমার। তো ভাবলাম যে বাসার জন্য একটু খাবারও নিয়ে যাই, বিকেলবেলা স্ন্যাক্স আইটেম যেহেতু আমরা খাই প্রায়। ভাজা পোড়া নিয়েছি, আমি কিছু স্টিক্স নিয়েছিলাম, চিকেন স্টিক। তো এই তো আমি খাবারের অনেক কিছুই শপিং করেছি খাবারের, সেটা আর দেখাতে পারিনি। আর আপনাদের ভাইয়ার মেডিসিনটাও পিক আপ করেছি। তো বাসার মেইল বক্সটাও চেক করে যাই একেবারে, যেহেতু আমি নিচে বের হয়েছি মেইল বক্স তো চেক করতেই হবে। তাই ভাবলাম একসাথেই দুইটা কাজ সেরে নেই। বারবার আসলে বাহিরে আমার একদমই বের হতে ইচ্ছা করে না, কারণ প্রচুর ঠান্ডা থাকে, ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা থাকে। যাই হোক, অনেকগুলো মেইল আসছে। তারপরে যেটা শেয়ার করার কথা ছিল আরও অনেক আগে, যার জন্য আমি ঈদের সেকেন্ড দিন বের হতে পারিনি এবং ঈদের দিন বিকেলেও বের হতে পারিনি। ঠিক এই কারণের জন্যই বের হতে পারিনি। তো সেটা হচ্ছে আজকে আমি শেয়ার করব যে কেন বের হতে পারিনি। আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড নতুন বাসা নিয়েছে, নতুন জায়গায় শিফট হয়েছে। নতুন বাসা মানে নতুন ফার্নিচার। এই ফার্নিচারগুলো একদম ঈদের দিন বিকেল থেকে আসা স্টার্ট করেছে, মানে একদিনে 2টা ফার্নিচার চলে এসেছিল। তাই খুব প্যারা খাচ্ছিলাম। এই তো আমাদের ডাইনিং টেবিলটা চলে এসেছে। আইসামি হেল্প করবো? 이거 좋아해? 나중에 알지? খুললে ফেলাম। 이거 어디 그래? আসলে এই ফার্নিচারগুলো বাংলাদেশের মতো আসে না এখানে। বিদেশে আপনি যেই ফার্নিচারে অর্ডার করবেন না কেন, সবগুলো একদম পার্ট বাই পার্ট খুলে তারপর ওরা হচ্ছে আমাদেরকে ডেলিভারি দিয়ে থাকে। তাই আমাদের নিজেদেরই সেট আপ করে নিতে হয়। তো ওইটাই হচ্ছে সামি সেট আপ করতেছিল, সাথে আপনাদের ভাইয়াও ছিল। এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের ফুল লুক। আর এই সোফাটার কথা কি শেয়ার করব, আমার খুব কষ্ট পাচ্ছে ভিডিওটা দেখে, কারণ এই সোফাটা উঠাতে যতটা কষ্ট হয়েছে সবটা আমি ভিডিও করেছিলাম খুব সুন্দরভাবে, সুন্দর করেই আমি প্রথম থেকে একদম ভিডিও নিয়েছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভিডিও ক্লিপসগুলো সব ডিলিট হয়ে গিয়েছে, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে নতুন ফোন নিয়েছে। তাই ব্যাকআপটাও ওই ভিডিওগুলোর ছিল না, তাই আমাকেও দিতে পারিনি। আমার খুব মন খারাপ হচ্ছিল যে পারলাম না দেখাতে। তো এই হচ্ছে আমার সোফার হচ্ছে নাইট মুডটা, মানে রাতের বেলা এটা বেশ ভালো লাগবে, যেহেতু সাথে একটা এলইডি লাইট আছে। তাই ভাবলাম যে রাতের বেলাটাও শেয়ার করি আর দিনের বেলাটাও শেয়ার করি। তো মোটামুটি ফার্নিচার আমাদের বলতে গেলে সবই এসে পড়েছে। ইনশাল্লাহ আরও একদিন আমি আমার হোম ট্যুর দিব। ওই দিন তো দিয়েছি একদমই ফাঁকা, একদমই এলোমেলো। আরেকদিন একদম সুন্দর করে ফার্নিচারগুলো এনে গুছিয়ে সবটা শেয়ার করব আপনাদের সাথে। থার্ড ফ্লোরে এসে দেখি আমার দেবরের রুমে এসে দেখি সে পাগলামি করছে, মানে ও সব জিনিস নিয়ে পাগলামি করে। ও একটা ইলেকট্রনিক টেবিল অর্ডার করেছিল, ওইটাও হাতে পেয়েছে আজকে। তো সে খুশিতে মানে আনন্দে আত্মহারা হয়েছে। আর এই দেখেন আমার দেবরের পাগলামি, অনেক মজা করি আমরা বাসায় বসে যতক্ষণ ও বাসায় থাকে। ও না থাকলে বাসাটা একদমই ফাঁকা লাগে, মনে হয় যেন কি যেন নাই নেই। তো টেবিলটা কিনে সুন্দর করে ও নিজে নিজে সেট আপ করেছে। তারপরে আমাকে দেখালো যে এটা অনেক উপরেও উঠে আবার চাইলে নিচেও নামানো যায়, মানে এটা একটা ইলেকট্রনিক টেবিল, এটা হচ্ছে কারেন্টের সাহায্যে চলে। তো এই তো টুকিটাকে ও সেট আপ করতেছিল। আমি বলতেছিলাম যে এত বড় টেবিল দিয়ে তুমি কি করবা? ও বলতেছে যে আমার লাগবে, কারণ ওর হচ্ছে 2টা ল্যাপটপ, তো 2টা ল্যাপটপ লাগবে ওর, একটা কাজের জন্য আর একটা সে গেমের জন্য। গেমসের জন্য তার আলাদা ল্যাপটপ আছে। আর এদিকে ল্যাপটপের হচ্ছে নাইট মোডটাও দেখিয়ে দিই। ও আমাকে শেখাচ্ছিল যে কিভাবে লাইটটা অন করতে হয় আবার অফ করতে হয়। তো আমিও একটু শিখে নিলাম ফাঁকে, আর ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ও সবসময় আমার সাথে মজা করবে, আমারও ভালো লাগে আর ওরও ভালো লাগে।
আর এই হচ্ছে টেবিলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনাদের কাছেও আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যাদের কাছে ভালো লাগবে না প্লিজ কোনো ব্যাড কমেন্ট করবেন না। অনেকে করেন, মানে দরকার কি এগুলো? আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না বা স্কিপ করবেন। শুধু শুধু ব্যাড কমেন্ট করে নিজের কেন পরিচয় দিয়ে থাকেন? আমার এটা খুব জানার ইচ্ছা। যাই হোক, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন আমার 2 ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, এই কামনাই থাকবে আমার প্রতি আপনাদের। তো আশা করছি ভালো লাগছে আজকের ভিডিওটি। দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।